بذكر الله ترتاح القلوب وتنزاح المتاعب والكروب। আজকের খুতবার আলোচনার বিষয় জুমার নামাজের ফজিলত এবং আহকাম। খুতবার আলোচনার বিষয় জুমার সলাতের ফজিলত এবং আহকাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফজর, যোহর, আসর, মাগরিব এবং এশা। হাদিস শরীফে এইভাবে আছে। কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন মাত্র 1 ওয়াক্তের জন্য আল্লাহ তাআলা যোহরের নামাজকে পরিবর্তন করে আমাদের উপর, যারা আমরা পুরুষ, আমাদের উপর আল্লাহ তাআলা জুমার নামাজকে ফরজ করে দিয়েছেন। কিন্তু আমাদের মহিলাদের উপরে জুমার নামাজকে ফরজ করেন নাই, তাদের উপরে যোহরের নামাজে কি ফরজ। তবে কোনো মহিলা যদি মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করেন, তাহলে তাদের যোহরের নামাজ পড়া লাগবে না। জুমা পড়লেই তাদের যোহরের নামাজ পড়া লাগবে না। আবার কোনো পুরুষ তিনি যদি জুমার নামাজ কোথাও না পান, জুমার নামাজের সময় তিনি ঘুমিয়ে ছিলেন, অথবা কোনো গাড়ি ঘোড়াতে থাকার কারণে, যানবাহন গঠিত সমস্যার কারণে তিনি জুমার নামাজ আর কোথাও পান নাই, অনেক খোঁজাখুঁজির পরেও জুমার নামাজ পাওয়া যায় নাই, ওই ব্যক্তির মাসালা হচ্ছে তিনি যোহরের নামাজ আদায় করবেন। জুমার নামাজের কোনো কাজা নাই, জুমার নামাজের কোনো কাজা নাই। যিনি জুমা পড়তে পারেন না তিনি পড়বেন কি যোহর, যোহরের পরিবর্তে জুমা। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত মর্যাদা, যত ফজিলত রেখেছেন, 5 ওয়াক্ত সালাতের ভিতর সমস্ত ফজিলতকে একত্র করলেও জুমার নামাজের সমান হবে না। সুবহানাল্লাহ। এত বেশি মর্যাদা জুমার সালাতের, এত বেশি মর্যাদা এবং গুরুত্ব, এত ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ আজকের আলোচনায় আপনারা শুনলে এবং আমরা যদি আল্লাহ তাআলা শোনার তৌফিক দান করে, আমাদের মোটামুটি এতটুকু বুঝে আসবে যে জীবন চলে যাবে কিন্তু জুমার নামাজ যাতে আমাদের কাজা না হয়, এতটুকু হিম্মত ভিতরে এসে যাবে ইনশাআল্লাহ। জুমা, সালাতুল জুমা, জুমার সালাত। জুমা একটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে একত্রিত করা। এর অর্থ কি? একত্রিত করা। সহজ ব্যাখ্যা হচ্ছে এই দিন একটা জামে মসজিদের চারপাশের সমস্ত মুসল্লিরা একত্রিত হয় এবং আল্লাহ পাকের ইবাদত করে, নামাজ আদায় করে, আল্লাহকে স্মরণ করে। এজন্য এই দিনকে বলা হয় সালাতুল জুমা। কেউ কেউ বলছেন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার জন্য সারা পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করেছেন। মাটি সংগ্রহ করার কাজটা আল্লাহ তাআলা যেই দিন কমপ্লিট করেছেন সেই দিনটা ছিল জুমার দিন, শুক্রবার। এজন্য এই দিনকে বলা হয় সালাতুল জুমা। আবার কেউ কেউ বলছেন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত পৃথক থাকার পরে আল্লাহ তাআলা তাদের দুইজনকে একত্রিত করেছেন শুক্রবার, তথা জুমার দিন। জুমার দিন তো যে যাই বলুক, অনেক ব্যাখ্যা এসেছে। সবচেয়ে উত্তম ব্যাখ্যা হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে একত্রিত করেছেন এবং আমাদের পিতামাতাকে একত্রিত করার কারণে এবং বিশেষভাবে সারা পৃথিবীর মুসলমানরা যে যেখানে থাকে জুমার নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে হাজির হয়। এত মুসল্লি জুমার দিনে প্রত্যেক মসজিদে আসে। সারা পৃথিবীর মসজিদের শুধুমাত্র সপ্তাহে 7 দিন 5 ওয়াক্ত করে 35 ওয়াক্ত, বাকি 34 ওয়াক্তে যত মুসল্লি হয় শুধুমাত্র শুক্রবার জুমার দিনে এর চেয়ে মনে হয় বেশি হয়। 1 ওয়াক্তের মধ্যে এত মুসল্লি উপস্থিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বিশ্বনবী বলেছেন আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমা হচ্ছে মিসকিনদের হজ। মিসকিনদের হজ, যারা ধনী, যাদের টাকা পয়সা আছে, তারা হজ করার জন্য বাইতুল্লাহ শরীফে হাজির হয়। আর আমরা যারা গরিব মানুষ হজ করতে পারি না, জুমার দিনটাই হচ্ছে আমাদের ইয়াউমুল হজ, হজ্জের দিন। কিসের দিন? হজ্জের দিন। আর একটু সহজে যদি আমরা বলতে যাই তাহলে বলা যায় একজন হাজি হজ করলে যতটুকু সওয়াবের অধিকারী হয়, একজন ব্যক্তি জুমার নামাজ পড়ার পরে, আদায় করার পরে
তিনি একজন হাজির মতো সওয়াবের অধিকারী হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য এই দিনের মর্যাদা আল্লাহ তাআলা বেশি করে দিয়েছেন। ইবনে মাজার হাদিস, মেশকাত 2 খণ্ডের 59 নম্বর পৃষ্ঠার হাদিস, বিশ্বনবী এই দিনের মর্যাদা এভাবে দিয়েছেন। বিশ্বনবী বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হচ্ছে সমস্ত দিনের নেতা। সমস্ত দিনের অর্থাৎ সপ্তাহে 7 দিন, শুক্রবার, শনিবার, রোববার, এভাবে বৃহস্পতিবার পর্যন্ত যে 7 দিন, 7 দিনের নেতা হচ্ছে জুমার দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। এই দিনের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের চেয়েও এই জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আপনারা সবাই কি ক্লিয়ার? তাহলে এখানে কি বলা হচ্ছে যে ঈদুল আজহা কোরবানির ঈদের দিন, ঈদুল ফিতর রোজার ঈদের দিন। ঈদের দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? যে ব্যক্তি পুরা বছর নামাজ পড়ে না, সে ব্যক্তি চেষ্টা করে অন্তত ঈদের দিন 2 রাকাত নামাজ মসজিদে পড়ে লোকদের সাথে কোলাকুলি করে একটা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ভালোবাসা সৃষ্টি করার জন্য। অপরপক্ষে বিশ্বনবী বলতেছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে জুমার নামাজের ভিতরে আল্লাহ তাআলা বেশি মর্যাদা রেখেছেন। সুবহানাল্লাহ। ফিহে খামসু খালালিন, জুমার নামাজের মর্যাদার অন্যতম কারণ হচ্ছে এই দিনের অতিরিক্ত 5টি মর্যাদা। সবাই বলেন কয়টা? যে মর্যাদা অন্য কোনো দিনের নাই, অন্য কোনো সলাতের নাই। 5টি মর্যাদা। খামসু খেলাল, খালাকাল্লাহু ফিহে আদম, আল্লাহ তাআলা এই দিনে আদমকে সৃষ্টি করেছেন। তাহলে আদমকে সৃষ্টি করেছেন কি বার? সবাই বলেন কি বার? জুমাবার। ওয়া আহাবাতাল্লাহু ফিহে আদামা ইলাল আরদে, আল্লাহ পাক এই শুক্রবারে আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আদম জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন কি বারে? জুমাবার। এরপরে কি বলা হচ্ছে? তাওয়াফাল্লাহু আদামা, আল্লাহ তাআলা আদমকে মৃত্যু দিয়েছেন শুক্রবারে। তাহলে আদম আলাইহিস সালামের মৃত্যুবরণ করলেন কি বার? শুক্রবার। এরপর বিশ্বনবী বলছেন, ওয়াফিহি সাআতুন লা ইয়াসালুল আবদু ফিহা শাইয়ান ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামা। শুক্রবারে এমন একটা সময় আছে যে সময় হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহর কোনো বান্দা এই দোয়া কবুলের সময় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। দোয়া কবুলের সময়। মা লাম ইয়াসআল হারামা, তবে হারাম কিছু চাওয়া যাবে না, যা চাইতে হবে বৈধ এবং হালাল। ফিহে তাকুমুস সাআ, শুক্রবার হচ্ছে কিয়ামত সংগঠিত হবার দিন। তাইলে কিয়ামত সংগঠিত হবে কিবার? শুক্রবার। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কে বলেন, কেউ জানে? লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া, কিয়ামত কখন হবে, কিয়ামতের সময় কখন আসবে আল্লাহ ছাড়া আর সেটা কারো জানা কি? সবাইকে ক্লিয়ার আপনারা? এখন জুমার দিনের আমরা কয়টা মর্যাদা পেয়ে গেলাম? সবাই বলুন কয়টা? 5টা। এই 5টা মর্যাদা অন্য কোনো দিনের নাই। বিশ্বনবী বলছেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুয়া মুশফিকুম মিন ইয়াউমিল জুমআ। যখন শুক্রবার আসে তখন চন্দ্র, সূর্য, আকাশ, জমিন, সমুদ্র, পাহাড়, পর্বত সব কিছু আল্লাহর ভয়ে শুক্রবারে কাঁপতে থাকে। কিবারে কাঁপে? কারণ সমস্ত মাখলুকাতের কাছে এই খবর, এই মেসেজ, এই ইনফরমেশন তাদের প্রত্যেকের কাছে আছে যে কিয়ামত সংগঠিত হবে কিবার? শুক্রবার। শুধু বেখবর আমরা। শুধু বেখবর কারা? আমরা। আমাদের মধ্যে আমরা অনেকে শুক্রবারে ঠিকমতো ফজরের নামাজটা পড়ি না, ঠিক না? কিয়ামত কি দুপুরবেলা হবে, না রাতের বেলা হবে, না সকালবেলা হবে? কোন সময়? কিয়ামত হবে সকালবেলা। কোন সময়? সকালবেলা। ফজরের নামাজের পরপরই ইসরাফিল সিংহে ফুৎকার দিবে, এক কিতাবের মধ্যে আছে। ফজরের পরপর। তাহলে যারা ফজরের নামাজ পড়বে তারা কিয়ামতের বিভীষিকা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত অন্যান্য দিন, শনিবার, রোববার, অন্যান্য দিন যত সতর্ক থাকে, যত বেশি তারা একদম সিনসিয়ার থাকে, সতর্ক থাকে, সবচেয়ে বেশি তারা শুক্রবারে সতর্ক থাকে যে শুক্রবার হচ্ছে কিয়ামত দিবস। শুক্রবার আসলেই
পাহাড় পর্বত গাছপালা যেখানে আছে প্রত্যেকে ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। আজকে যদি কেয়ামত সংঘটিত হয়, কেয়ামত হচ্ছে এক মহা বিভীষিকার দিন, এক ভয়ের দিন, এক বিপদের দিন। কিন্তু কেয়ামত দিবসের ব্যাপারে সবচেয়ে বেশি বেখবর হচ্ছে আমরা মানুষ। আপনারা কি একমত আছেন সবাই? যদি বেখবর না থাকতাম তাহলে শুক্রবার ফজরের নামাজে জুমার নামাজের মতো মসজিদে মুসল্লি হতো কিনা? সবাই বলেন হইতো কিনা? আমরা বেখবর। সবাই একটু খবর রাখেন, একটু হুঁশ আমরা রাখি যে অন্যান্য দিন ফজরের নামাজ আমরা জামাতে তো পড়ি, অন্তত শুক্রবারে যাতে ফজরের নামাজটা আমাদের জামাতে বাদ না যায়। কারণ কেয়ামত সংগঠিত হবে শুক্রবার ফজরের নামাজের পর কোনো এক সকালবেলায়। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন আল্লাহ পাকের নির্দেশে। বিশ্বনবী বলছেন, ফিহি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদুন মুমিনুন ইয়াদউল্লাহা বিখাইরিন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু ওয়া লা ইস্তাঈযু মিন শাইইন ইল্লা আযাহু মিনহু। শুক্রবার এমন একটা সময় আছে যে সময় আল্লাহর কাছে খুব দামি, খুব উত্তম। এ সময় আল্লাহর যে কোনো বান্দার যে দোয়া করবে আল্লাহ পাক তাকে খালি হাতে ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। ওয়ালা ইস্তাঈযু মিন শাইইন ইল্লা আ'যাহু মিনহু। ওই সময় কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো বিষয় থেকে বাঁচতে চায়, রোগ ব্যাধি থেকে বাঁচতে চায়, বিপদ থেকে বাঁচতে চায়, আল্লাহ পাক অবশ্যই তাকে বিপদ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। শুক্রবার দোয়া কবুলের সময়। এখন এই সময়টা কখন আমাদের জানার দরকার আছে কিনা? সবাই বলেন দরকার আছে কিনা? রিয়াদুস সালিহিন 1164 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন, হিয়া মা বাইনা আইয়াজলিসাল ইমামু ইলা আন তুফদাস সালাহ। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসে, আরবি খুতবা দেওয়ার জন্য ইমাম মিম্বারে বসে না, ইমাম বসার সাথে সাথেই এই সময়টা শুরু আর সময়টা শেষ হয় যখন সালাত শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম যখন ফিরানো হয় তখন সাথে সাথে এই সময়টা শেষ হয়। এটা হলো একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হচ্ছে এই সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। আসর থেকে মাগরিব। তবে হাদিসগুলিকে পর্যালোচনা করলে দেখা যায় ওলামায়ে কেরাম আসর থেকে মাগরিবের সময়ের ব্যাপারে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আমাদের উস্তাদদেরকে অনেককে আমরা দেখেছি আসরের নামাজের পর শুক্রবারে ওনারা দোয়া মোনাজাতে বেশিরভাগ সময় কাটাতেন। এ সময় দোয়া কবুলের সময়। সবাই যেখানে থাকি অন্তত শুক্রবারের এই সময়টা একটু ইবাদতে লিপ্ত থাকার জন্য চেষ্টা করি। সবাই কি চেষ্টা করব? বন্ধুরা আমার, সালাতুল জুমা এমন এক সালাত, যদি কোনো ব্যক্তি ঠিকভাবে জুমার নামাজ আদায় করে, আল্লাহ পাক ওয়াদা করেছেন তার রাসূলের মাধ্যমে, যে ব্যক্তি জুমার নামাজ পড়বে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 1156 নম্বর। আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযাস্তুনিবাতিল কাবায়ের। বিশ্বনবী বলেন, আল্লাহর কোন গোলাম, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ফজরের নামাজের পর যোহর পড়ে, ফজর আর যোহরের মাঝখানে তার যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআ। এই সপ্তাহের জুমা যদি কোনো মুসলমান আদায় করে, পরবর্তী জুমা পর্যন্ত এই সপ্তাহের মাঝখানে যত গুনাহ তার হয়েছে আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযাস্তুনিবাতিল কাবায়ের। এক রমজানের রোজা যদি কোনো রোজাদার ঠিকমতো আদায় করে, 1 বছর পর যদি সে পরের বছরের রোজা ঠিকমতো আদায় করে, 2 বছরের মাঝখানে 1 বছরের ভিতরে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে পারে না। কি সবাই কি কথা বুঝতেছেন? তবে এখানে কথা আছে। এখানে কথা হচ্ছে জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, এই সমস্ত ইবাদতের মাধ্যমে কবিরা গুনাহ মাফ হবে না। কি গুনাহ মাফ হবে না? বড় গুনাহ মাফ হবে না। বড় গুনাহ মাফ হতে হলে তওবা লাগবে। কি লাগবে? তওবা। অর্থাৎ কেউ যদি শুক্রবার জুমার নামাজের সময় প্রত্যেক সপ্তাহে খালেস তওবা করে, তবে নাসুহা করে, গুনাহ থেকে ফিরে আল্লাহর কাছে ফিরে আসে, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে, এটাই হচ্ছে তওবা।
যদি কোনো ব্যক্তি জুমার দিনে ঠিক মতো তওবা করে, তাহলে এক সপ্তাহের ভিতরে এমনকি তার বিগত জীবনে যত গুনাহ আছে আল্লাহ পাক সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জুমার দিন হচ্ছে এমন এক বরকতপূর্ণ দিন। মুসনাদে আহমদ 2য় খণ্ডের 61 পৃষ্ঠার হাদিস, জুমার দিন হচ্ছে এমন এক গুরুত্বপূর্ণ দিন, এই দিন যে ব্যক্তি মারা যাবে তার মৃত্যু হবে বরকতের মৃত্যু। জোরে বলে আল্লাহু আকবার। জুমার দিনে যারা মারা যায় তাদের মৃত্যু কিসের মৃত্যু? বরকতের মৃত্যু, রহমতের মৃত্যু। এই মৃত্যুর সাথে আল্লাহ পাকের সাথে একটা সংযোগ আছে। আল্লাহ পাক ভালোবাসেন, এই জন্য শুক্রবারে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে মৃত্যু দেন। আসেন হাদিস শরীফ কি বলছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহর যে গোলাম শুক্রবার রাতের বেলায় মারা যাবে, অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে রাতের বেলায় মারা যাবে, পরের দিন শুক্রবার আগের রাতে মারা যাবে। আর যে ব্যক্তি শুক্রবার দিনের বেলা সূর্য ডোবার আগে মারা যাবে, বিশ্বনবী বলেন আল্লাহ পাক তাকে কবরের সমস্ত আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবার মৃত্যুটা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? আল্লাহর বহু গোলাম ছিলেন, যে সকল গোলামরা শুক্রবারে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন, কাঁদতেন, হে আল্লাহ মৃত্যু যখন হবে আমাদেরকে শুক্রবারে মৃত্যু দাও। অনেক গোলামরা আল্লাহ তাআলার কাছে এইভাবে প্রার্থনা করেছেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কবরের আযাব থেকে বাঁচতে হলে শুক্রবারের মৃত্যু অত্যন্ত বরকতের মৃত্যু। আল্লাহ পাকের কাছে বললে আল্লাহ তাআলা খালি ফিরাবেন না, যেহেতু মৃত্যুকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন, অতএব আল্লাহ তাআলা দয়া করে শুক্রবারে মৃত্যু দেওয়া এটা আল্লাহ পাকের পক্ষে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন কবি আল মাহমুদ, নাম শুনছেন কিনা আপনারা? মারা গেছেন 2019 সাল 15ই ফেব্রুয়ারি রাত 11:15। যে রাতে তিনি মারা গেছেন সে রাতটা ছিল বৃহস্পতিবার তথা শুক্রবারের রাত। বৃহস্পতিবার দিন শেষে শুক্রবারের রাত 11:15 তিনি মারা গেছেন। কবি আল মাহমুদ অনেক কবিতা তিনি লিখেছেন বাংলা ভাষায়, তার সমস্ত কবিতা আমাদের কাছে আছে, এটা বাংলাদেশের সম্পদ। এই কবি তার পুরো জীবনটা কাটাইয়া দিয়েছেন বামপন্থী হিসাবে। পুরোটাই সারা জীবন তিনি ছিলেন বামপন্থী, ইসলামের বিরুদ্ধেই শুধু কবিতা লিখতেন, কারণ অধিকাংশ কবিরা পক্ষে লিখতে পারেন না। কি আপনারা কথা বুঝতেছেন? অধিকাংশ কবিদের পক্ষে লিখতে পারে না, উনিও সারা জীবন ইসলামের বিপক্ষে লিখছেন। জীবনের শেষ প্রান্তে এসে ওনার জীবনের মোড় ঘুরে গেছে, উনি হয়ে গেছেন ডানপন্থী, লেখা শুরু করলেন ইসলামের পক্ষে। জোরে করে আল্লাহু আকবার। লেখা শুরু করলেন ইসলামের পক্ষে। একটা কবিতা তিনি লিখেছেন, কবিতাটা লিখেছেন তিনি 2015 সালের মে মাসের 2 তারিখ রাত 8:42। কবিতার নাম হচ্ছে আমাদের মিছিল। আমাদের মিছিল কবিতার নাম। কবিতাটা যখন তিনি লেখা শেষ করলেন তখন রাত 8:42। 2015 সালের মে 2 তারিখ। উনি মারা গেছেন 4 বছর পরে 2019 সালের 15ই ফেব্রুয়ারি রাত 11:15। বিশাল এক কবিতা। এই কবিতার মধ্যে তিনি লিখতে লিখতে হঠাৎ করে 4 লাইন লিখলেন। কয় লাইন? 4 লাইনে লিখলেন, কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেশতা এসে যদি দেয় যাওয়ার তাকিদ, অপ্রস্তুত এলোমেলো এই গৃহের আলো অন্ধকারে ভালোমন্দ যা ঘটুক মেনে নেব এ আমার ঈদ। অর্থাৎ কবিতার লাইনে কবি বলতে চাচ্ছেন, কোন শুক্রবার সকালবেলায় মৃত্যুর ফেরেশতা আজরাইল আমাকে এসে যদি বলে এখন তোমার মৃত্যুর সময়, আজকে শুক্রবার ভোরবেলায়, আমি যেভাবেই থাকি না কেন আমি মনে করব আমার ঈদের দিন। আল্লাহু আকবার। এটা আমার মৃত্যুর দিন না, এটা আমার ইয়াউমুল মাউত, মৃত্যুর দিন না, এটা হচ্ছে আমার ইয়াউমুল ঈদ, ঈদের দিন, যেহেতু আমি মৃত্যু পেয়েছি শুক্রবারে। আল্লাহ পাক এই কবির কবিতা, তার লেখাকে এতটাই কবুল করেছেন, কবিকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেছেন শুক্রবার রাতে, যে বরকতের রাত। আর বিশ্বনবী বলতেছেন যে ব্যক্তি শুক্রবার রাতে অথবা দিনে মারা যাবে, আল্লাহ তাআলা তাকে কবরের সমস্ত ফিতনা থেকে রক্ষা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুক্রবার হচ্ছে এমন এক বরকতের দিন। ইহুদিদেরকে শুক্রবার দেওয়া হয়েছিল, ইহুদিরা শুক্রবারের মর্যাদা রাখে নাই। খ্রিস্টানদেরকে শুক্রবারের মর্যাদা দেওয়া হয়েছে, খ্রিস্টানরা শুক্রবারের মর্যাদা রাখে নাই। ইহুদিদের শুক্রবার ছিল শনিবার, খ্রিস্টানদের শুক্রবার ছিল রোববার। কি আপনারা জানেন কিনা?
এখনো খ্রিস্টানদের সাপ্তাহিক তাদের অর্চনার দিন, ইবাদতের দিন হচ্ছে রোববার, আর ইহুদিদের হচ্ছে কি বার? শনিবার। আর মুসলমানদের কোনো নির্দিষ্ট দিন নাই, প্রতিদিন হচ্ছে মুসলমানদের ইবাদতের দিন, ঠিক কিনা? শুক্রবারও নামাজ 5 ওয়াক্ত, বৃহস্পতিবারও কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোনো দিনে 6 ওয়াক্ত নাই। মুসলমানের প্রত্যেক দিন সমান, কিন্তু এক একটা দিনের উপর এক একটা মর্যাদা। তো খ্রিস্টান এবং ইহুদিদেরকে আল্লাহ তাআলা শুক্রবার দিয়েছেন, কিন্তু তারা শুক্রবারকে গ্রহণ করে নাই, শুক্রবারকে তারা মর্যাদা দেয় নাই। বিশ্বনবী বলতেছেন, নাহানুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আমরা সবার পরে এসেছি, আর শুক্রবারের নেয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে, এই নেয়ামতকে আমরা ভালোবেসে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আজকে দেখেন, আপনারা যারা এখানে যারা মসজিদে এসেছেন, এখন 12টা 50 এখন সময়, অনেকে এসে গেছেন। আমি এসে অনেককে দেখলাম যে 12টা 10 আগেই ওনারা এসেছেন, 12টার আগে অনেকে এসেছেন। তো যারা এখানে 12টায় এসেছেন, অবশ্যই তারা প্রস্তুতি নিতে হয়েছে 11টা থেকে, ঠিক কিনা? 11টা থেকে কমপক্ষে বাড়িতে ফিরা পর্যন্ত 2:30 3টা বাজবে। 3-4 ঘন্টা সময় দেওয়া শুক্রবারে, এটা অত্যন্ত কষ্টের বিষয়। যারা ব্যবসায়ী তাদের জন্য কষ্টকর, তারপরে ঝামেলা থাকলে, ব্যস্ততা থাকলে এটা অত্যন্ত কষ্টকর। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে, যাদের দিলের ভিতরে শুক্রবারের মহব্বত আছে, সমস্ত ব্যবসা বাণিজ্য লাভ, সমস্ত ভালো কিছু সব ফেলে দিয়া শুক্রবারের যা কিছু কল্যাণ আছে, কল্যাণ লাভ করার জন্য প্রত্যেকে মসজিদে ছুটে আসে। কথা বলে ঠিক কিনা? অনেকে আছে, বাংলাদেশের এক লেখক, তিনি কিছুদিন আগে তার এক লেখা লিখলেন, পত্রিকা এসছে, শুক্রবার আমি একদম রাত্র 3টায় উঠে গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়ি, এরপরে ওই সকালবেলায় আমি সেহরি খেয়ে রোজা রাখি, এরপরে মসজিদে চলে যাই, সারা দিন আমি শুক্রবার মসজিদে থাকি। ভোরবেলা যখন ইফতারির সময় হয়, মসজিদে ইফতারি করে আমি মসজিদ থেকে বের হই। আল্লাহু আকবার। একজন বাংলাদেশের সংসদ সদস্য, নাম বলার দরকার নাই, সংসদ সদস্য, তিনি বলেছেন, গত কয়েক বছর পর্যন্ত শুক্রবারে আমি এইভাবে আমল করি। অবশ্য শুক্রবারে রোজা রাখতে কিছুটা নিষেধ করা হয়েছে। আপনারা কথা বুঝতেছেন? শুক্রবারে রোজা রাখতে কিছুটা কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। রোজা রাখার জন্য উৎসাহিত করা হয়েছে সোমবার এবং বৃহস্পতিবার, কারণ শুক্রবার অত্যন্ত ঝামেলার দিন, কষ্টের দিন, পরিশ্রমের দিন। 3 ঘন্টা 4 ঘন্টা এখানে এসে জেহাদ করতে হয়। এই যে কতক্ষণ পর পরে চিল্লাম, এটাও একটা জেহাদ। কথা বলেন ঠিক কিনা? এই যে এখন চিল্লাইছে, রোজা রাখলে কিন্তু এত জোরে চিল্লাতে পারতেন। এই জন্য রোজাকে কিছুটা দুর্বল করে এটা সওয়াব দেওয়া হয়েছে বৃহস্পতিবার। আপনারা কথা বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় জুমার দিনের ফজিলত, মর্যাদা, বিধিবিধান ইত্যাদি বিষয়। তো আমাদের কাছে জুমার দিন কিভাবে আসলো, আমরা কিভাবে পেলাম, সেটা কি আমাদের জানার দরকার আছে? আল্লাহ তাআলা কালামে পাকের সূরাতুল জুমুআ আয়াত নাম্বার 9 থেকে 11 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে শুক্রবারে জুমার দিনে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াতে থাকো। আল্লাহু আকবার। ফাসআউ, ফাসআউ, সাইয়ুন শব্দের অর্থ হচ্ছে দ্রুত বেগে হাঁটা, দ্রুত বেগে দৌড়া। আল্লাহ বলছেন তোমরা দৌড়াও। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কুরতুবীর মধ্যে ফাসআউ ব্যাখ্যা লিখেছেন, পায়ে জোরে হাঁটা এটা আয়াতের উদ্দেশ্য না। আয়াতের উদ্দেশ্য হচ্ছে আজান কানে এসে গেছে, দিলকে তাড়াতাড়ি দৌড়াও। আপনারা কথা বুঝতেছেন? দিলকে দৌড়াও। পায়ে হাঁটা ওয়াজিব নয়, দ্রুত পায়ে হাঁটা ওয়াজিব নয়, দিলের দ্রুততা বোঝানো হয়েছে। আপনারা কথা বুঝতেছেন সবাই? রেডি, প্রস্তুত হও। এখন এই আয়াত আল্লাহ কি বলছেন? ওয়াজারুল বাই', ব্যবসা ছেড়ে দাও, ক্রয় বিক্রয় ছেড়ে দাও। ওয়াজারু, দুনিয়া ছেড়ে দাও। আজান হয়ে গেছে, দুনিয়া করা কি আর জায়েজ আছে? মুফাসসিরিনে কেরাম বলতেছে, জারু শব্দের অর্থ হচ্ছে উতরুকু, মানে তোমরা তরক করো, ছেড়ে দাও, বিরত থাকো। বাই, ব্যবসা, দুনিয়া ছেড়ে দাও। উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, যখন শুক্রবারে আজান হয়, আজানের পরে দুনিয়া করা হারাম। আপনারা কি আমার কথা বুঝেন? শুক্রবার আজান কানে আসার সাথে সাথে দুনিয়া করা কি হারাম, জায়েজ নাই, একদম নিষেধ। আপনি যদি কোনো ব্যবসা করেন,
সে ব্যবসায় শরীয়তের অনুমোদন থাকবে না। শরীয়ত আপনার সে ব্যবসা পছন্দ করবে না। শরীয়ত এখন আর আপনার ব্যবসা পছন্দ করে না। এখন আজান হয়ে গেছে, এখন সিগন্যাল এসে গেছে জুমার দিনে মসজিদ থেকে আপনি যদি জামাত না পান তাহলে এক সময় পরে আর কোথাও জুমার নামাজ পাবেন না। আর যে ব্যক্তি জুমার নামাজ পায় না তাকে পড়তে হয় জোহর, আর সে যখন জোহর পড়ে এটা তার নামাজ হয় না, এটা হয় কাজা। এটা হয় কি, আপনারা কি কথা ক্লিয়ার সবাই? এটা কাজা, এটার নামাজ থাকে না, এটার জুমার সালাত থাকে না। জাহিলি যুগে জুমার দিনকে বলা হতো ইয়াউমে আরুবা, ইয়াউমুল আরুবা, জুমার দিনকে। সর্বপ্রথম কাব বিন লোয়াই নবীজির জামানার আগে 560 বছর আগে বিশ্বনবী দুনিয়াতে এসেছেন 570 খ্রিস্টাব্দে। নবীজির দুনিয়াতে আসার 560 বছর আগে তাফসির আনোয়ারুল কোরআন 6ষ্ঠ খণ্ড 390 পৃষ্ঠায় এসেছে আরো 560 বছর আগে কাব ইবনে লুয়াই নবীজির বংশের একজন ব্যক্তি, নবীজির বংশের একজন ঊর্ধ্বতন পিতৃপুরুষ, তিনি এই দিনের নামকরণ করেছেন ইয়াউমুল জুমা, অর্থাৎ শুক্রবারে তিনি মক্কার লোকদেরকে বাইতুল্লাহর সামনে সমবেত করে লোকদের সামনে বক্তব্য দিতেন, খুতবা দিতেন। তখন থেকেই জুমার দিনে খুতবা দেওয়ার একটা প্রচলন মক্কাবাসীদের মধ্যে চালু হয়ে গেছে। তাফসির আনোয়ারুল কোরআন 390 পৃষ্ঠা আরও এসেছে, জুমার আজানের সাথে সাথে ক্রয় বিক্রয় হারাম, দুনিয়া করা হারাম। সাহাবে কেরাম কুড়াল হাতে নিয়েছেন, কাঠের মধ্যে কোপ দিবেন। কি আপনার কথা বুঝতেছেন? কুড়াল কাঁধের মানে নিচ থেকে কুড়াল উঠেছেন কাঁধ বরাবর, কোপ দিবেন। ঠিক এমন সময় আল্লাহু আকবার আজানের আওয়াজ এসে গেছে, কুড়ালের সামনে আসে নাই, কুড়াল পিছনে ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাফসীরের কথা, আমি নিজে কিছু বলছি না। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে জুমার দিনে আজান হয়ে গেলে দুনিয়া করা কি আর জায়েজ আছে? অতএব যারা জুমার নামাজ পড়তে চায় তাদের কাজ হচ্ছে আগ থেকেই তারা প্রস্তুতি নেবে, প্রস্তুতি নিয়ে তারা মসজিদে আসবে। এখন এই দিনের গুরুত্ব এত বেশি কেন হয়ে গেল? বিশ্বনবী মদিনায় যখন মসজিদে নববীতে জুমার নামাজ একদিন পড়াচ্ছিলেন, তো একদিন তিনি মসজিদে নববীতে দাঁড়ায় খুতবা দিচ্ছিলেন। নবীজির খুতবার ভিতরে হঠাৎ করে একটা বাণিজ্যিক কাফেলা, মানে একজন ব্যবসায়ী মসজিদে নববীর বাহিরে কিছু ব্যবসায়িক পণ্য নিয়ে দাঁড়ায় তিনি তার মালগুলি বিক্রি করতেছেন। বিশ্বনবীকে খুতবার মধ্যে রেখে সাহাবে কেরামের অনেকে মসজিদ থেকে বের হয়ে গেছে। মাত্র 12 জন সাহাবী রাসূলুল্লাহর সামনে বসা ছিল। কয়জন? সবাই বলেন কয়জন? সাহাবে কেরামদের মতো লোকেরা মসজিদ থেকে বের হয়ে গেলেন। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইযা নুদিয়া, যখন তোমাদেরকে ডাকা হয়, লিস-সালাতে ইয়াউমুল জুমআতে, জুমার দিনে নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, ওয়া যারুল বাই', ব্যবসা ছেড়ে দাও, আর ব্যবসা করা যাবে না। বণিকের জন্য বিক্রি করা জায়েজ নাই, আর ক্রেতাদের জন্য কেনাও জায়েজ নাই। আপনারা সবাই বুঝতে পারছেন? বন্ধুরা আমার, 622 সালে 27শে সফর বিশ্বনবী মক্কা থেকে বের হন। 622 খ্রিস্টাব্দে বিশ্বনবীর হিজরতের দিন মক্কা থেকে তিনি বের হলেন 622 খ্রিস্টাব্দে। ওনার বয়স তখন 52 বছর। 27শে সফর মক্কা থেকে বের হন। 28শে রবিউল আউয়াল সোমবার বেলা 11টার পরে বিশ্বনবী কোবা নামক পল্লীতে পৌঁছান। কয়দিন গেছে? 11 দিন। 27শে সফর থেকে 8 তারিখ পর্যন্ত এখানে 11 দিন চলে গেছে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় পৌঁছাতে। মদিনার 3 কিলোমিটার দূরবর্তী জায়গা হচ্ছে কোবা, যেখানে মসজিদে কোবা আছে। এই কোবা নামক পল্লীতে বিশ্বনবী পৌঁছান সোমবার। সবাই বলেন কি বার? বিশ্বনবী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 4 দিন কোবা পল্লীতে ছিলেন। কয়দিন? 4 দিন। শুক্রবার জুমার নামাজের আগে বিশ্বনবী কোবা পল্লী থেকে বের হয়ে মদিনার দিকে, যেখানে এখন মসজিদে নববী, সেদিকে রওনা হচ্ছেন। যখন কোবা পল্লী থেকে একটু বের হয়ে সামনে গেলেন, বনু সালেম বিন আমর বিন আউফ গোত্রের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ তাআলা জুমার নামাজ ফরজের বিধান নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই হলো জুমার নামাজ। অথচ নামাজ ফরজ হয়েছে মক্কায় দ্বিতীয় হিজরিতে, নবুয়তের কত বছরে? 12 বছরে। নবুয়তের 12তম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ফরজ হয়েছে মেরাজের রাতে। আর জুমার নামাজ তখনও ফরজ হয় নাই। জুমা ফরজ হয়েছে হিজরত করে মদিনা যাওয়ার পথে কোবা নামক পল্লীর আরেকটু সামনে গিয়া বনু সালেম বিন আমর বিন আউফ গোত্রে, যেখানে জুমার নামাজ ফরজ হয়ে গেল, নবীজি সেখানেই থেমে গেলেন।
সেখানেই থেমে উপস্থিত সাহাবে কেরামকে সাথে নিয়ে বিশ্বনবী জুমার নামাজ পড়লেন। আর এই জুমার নামাজ হচ্ছে পৃথিবীর ইতিহাসের প্রথম জুমা। আল্লাহু আকবার। সেখানে উপস্থিত সাহাবে কেরামকে সামনে রেখে মানবতার মুক্তির দূত, সর্বকালের শ্রেষ্ঠ মানব, এক ঐতিহাসিক এবং হৃদয়গ্রাহী জুমার খুতবা দিলেন, যে খুতবা ইতিহাসের পাতায় এবং হাদিসের সমস্ত কিতাবে এখনো আছে। সে খুতবার বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেগুলি ইনশাআল্লাহ আমাদের কাছে এখনো আছে। সেখান থেকে কিছু বিষয় আমি আপনাদের কাছে আলোচনা করতেছি। এই হলো জুমার নামাজের ইতিহাস। কি সবাই কথা বুঝতেছেন কিনা? আজকের আলোচনার বিষয় জুমার নামাজের ফজিলত এবং মর্যাদা। এ বিষয়ে আমরা কথা বলছি। জুমার নামাজ যে ব্যক্তি ছেড়ে দেবে, বিশ্বনবী বলেন তার অন্তরে মোহর মেরে দেওয়া হবে। আবু জাহালের অন্তরে যেভাবে মোহর মেরে দেওয়া হয়েছে, আবু লাহাবের অন্তরে যেভাবে মোহর মেরে দেওয়া হয়েছে, ঠিক কিনা? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কিছু কিছু মানুষ যাদের দিলের মধ্যে মোহর মারা আছে। বিশ্বনবী আবু জাহালের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা দে আমর ইবনে হিশাম, হে আল্লাহ হিশামের পুত্র আমরকে অর্থাৎ আবু জাহালকে তুমি ঈমান দান করো। আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু জাহালের কলবের মধ্যে মোহর মারা আছে। নবীজি এরপরে দোয়া করতে লাগলেন মক্কার জমিনে দ্বীন প্রচারের জন্য আবু জাহালকে দরকার। তখন আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আবু জাহালের বুকটা ছিঁড়ে যেখানে মোহর লাগানো হেদায়েতের দরজা, এই দরজাটা বিশ্বনবীকে দেখাই দিয়েছেন। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আছে, তাফসীরে আছে। এরপর বিশ্বনবী দোয়া করলেন ওমরের জন্য, একই হাদিসে দোয়া করলেন আল্লাহুম্মা দে আমর ইবনে হিশাম ও ওমর ইবনুল খাত্তাব, দুইজনের জন্য দোয়া করলেন। আবু জাহালের দিলে মোহর মারা যখন তিনি নিশ্চিত হয়ে গেলেন, বাইতুল্লাহর দরজার কড়া ধরে বিশ্বনবী দোয়া করলেন আল্লাহুম্মা দে ওমর ইবনুল খাত্তাব খাসা, হে আল্লাহ তোমার দ্বীন কায়েমের জন্য বিশেষভাবে খাত্তাবের বেটা ওমরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহু আকবার। এক খাত্তাবের বেটা ওমর ইবনে খাত্তাব যখন ঈমান গ্রহণ করলেন মক্কার জমিনে, তখন সেটা ছিল ইসলামের বিজয়। আল্লাহু আকবার। ইসলামের বিজয়। সিংহ পুরুষ আল্লাহর গোলাম ওমর ইবনে খাত্তাব এবং হযরতে হামজা, বিশ্বনবীর চাচা, যেই 6 জন ব্যক্তি মক্কা শরীফের মধ্যে কুস্তি জানতো, যাদের সামনে খেলার মতো বীর পুরুষ মক্কার মাটিতে ছিল না, এদের সংখ্যা ছিল 6 জন। সেই 6 জনের মধ্যে প্রথম সারির 2 জন হামজা এবং ওমর যখন ইসলাম গ্রহণ করলো, হাদিসে এসেছে বিশ্বনবী এত জোরে তাকবীর বললেন, কারো ঈমান গ্রহণের কারণে এত জোরে তাকবীর বলেন নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমন্ত ছিল, ঘুম থেকে তারা জেগে উঠেছে। জিবরাইল ওহী নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওমরের ইসলাম গ্রহণে দুনিয়াবাসী যেভাবে খুশি হয়েছে, আকাশবাসীরাও সেভাবে খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দেবে, বিশ্বনবী বলেন মান তারাকা সালাসা জুমাইন, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান তবা আল্লাহু আলা কলবিহি। যে ব্যক্তি বিনা কারণে 3 জুমা ছেড়ে দেবে, সবাই বলেন কয় জুমা? কয় জুমা? বিনা কারণে, কোনো কারণ ছাড়া, অসুস্থ, জুমার নামাজ পড়ার তার কোনো সুযোগ নাই, অসুস্থতার কারণে জুমার নামাজ পড়তে পারে নাই, শরীয়ত সম্মত ওজনে পড়ে নাই, সেটা ভিন্ন। মিশকাত 2 খণ্ডের 62 পৃষ্ঠায় এসেছে তবা আল্লাহু আলা কলবি, এই ব্যক্তির অন্তরের উপরে, কলবের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, অর্থাৎ তার হেদায়েতের রাস্তা চিরকালের জন্য বন্ধ করে দেন। কি কথা বুঝতেছেন? অতএব জুমার নামাজ ছাড়া কোনো মুসলমানের জন্য কি ঠিক হবে? সবাই বলেন ঠিক হবে? মুসলিম শরীফের হাদিস 62 পৃষ্ঠা বাবুস সালাহ সালাতুদ দায়ের সামি'না রাসূলুল্লাহ ইয়াকুলু আলা আওয়াদি মিম্বারিহি। সাহাবে কেরাম বলেন বিশ্বনবী মসজিদ নববীর কাঠের তৈরি মিম্বরের উপরে যে হাদিসটা বলেছেন আমরা শুনেছি। বিশ্বনবী বলেছেন লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদাইহিমুল জুমআত আও লা ইয়াখতামিনাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। অতি সত্বর আমার উম্মতের ভিতরে এক গ্রুপ আসবে, যেই গ্রুপ জুমার নামাজ অবহেলা করবে, জুমার নামাজ অবহেলা করবে, আর তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হবে লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। এরা হয়ে যাবে গাফেল, এরা হয়ে যাবে কি? গাফেল। অতএব জুমার নামাজ যারা পড়ে না তারা কি? গাফেল। আর যে ব্যক্তি, অনেকে আছে 1 রাকাত পায়, আছে না এরকম? খুতবাও নাই, আলোচনাও নাই, কিছু শুনে নাই, শুধু পাইছে কয় রাকাত? পৃথিবীর কমপক্ষে অর্ধেক আলেম একমত, যে ব্যক্তি জুমার নামাজ 1 রাকাত পেয়েছে মাত্র, সে ব্যক্তির জন্য জুমা না পড়ে জোহরের নামাজ পড়া উত্তম। আপনার কথা বুঝেন? এই যে আপনারা মাঝে মধ্যে 1 রাকাতে আসেন, বুঝেন এটা একদম কিতাবের মধ্যে আছে, ফাতোয়ার কিতাবে
আপনারা নেটের মধ্যে চার্জ দিলে এখন প্রায় মাসালা পাবেন, লিখবেন যে ব্যক্তি জুমার নামাজ 1 রাকাত পেল তার ব্যাপারে ইসলামের বিধান কি, এটা লিখে চার্জ দেন, দেখবেন সব মাসালা এসে গেছে। অর্থাৎ যে ব্যক্তি 1 রাকাত পেল সে ব্যক্তি জুমা না পড়ে জোহরের নামাজ পড়া উত্তম। 1 রাকাত দিয়ে পোষাবে না, যেখানে জোহরের নামাজ 4 রাকাত সেখান থেকে 2 রাকাত কমাইয়া দেওয়া হলো কয় রাকাত? 2 রাকাত। সেখানে 2 রাকাত থেকে সে নিজে নিজে চিন্তা করে 1 রাকাত কমাই দিচ্ছে। মানে অত্যন্ত বুদ্ধিমান, বুদ্ধিজীবী আছেন এরকম কিছু বুদ্ধিজীবী, মানে বহু কিছু নিয়ে ভাবে, বুদ্ধি চিন্তা করে, কিন্তু ইসলাম সম্পর্কে ভাবে। সে জানে না ইসলাম হচ্ছে এমন এক সূক্ষ্ম তরবারি যার উপর আল্লাহর বাহিরে চিন্তা করতে গেলে ইসলাম নামক তরবারির পৃষ্ঠ থেকে সে কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কিছু নাস্তিক এখন এই বাংলাদেশের মধ্যে আছে না? এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে না এরকম নাস্তিক? কোন হিন্দুর বাচ্চা ইসলামের বিরুদ্ধে কথা বলে না, কোন খ্রিস্টান বলে না, কোন ইহুদি বলে না। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এদের অধিকাংশই হচ্ছে নামদারি মুসলমান, ঠিক কিনা? এদের মুখোশকে ভেঙে চুরমার করে ফেলতে হবে। এরা আল্লাহর কোরআনের শত্রু, এরা আল্লাহর একত্ববাদের শত্রু। চিলে বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় জুমার নামাজের ফজিলত এবং মর্যাদা। মিশকাত 2 খণ্ডের 64 পৃষ্ঠায় এসেছে, বিশ্বনবী বলতেছেন যে ব্যক্তি জুমার নামাজ ঠিক মতো আদায় করবে, ঠিক মতো বিধিবিধান মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক মতো জুমার নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের সাথে সাথে তার সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কয়েকটা সুন্নত, বিশেষভাবে জুমার দিনে 6টা কাজ করা উত্তম। সবাই বলেন কয়টা? 6টা। قال رسول الله لا يغتسل رجل يوم الجمعة ويتطهر ما استطاع من طهور। যে ব্যক্তি জুমার নামাজ পড়বে তার প্রথম কাজ হচ্ছে গোসল করা। সবাই বলেন কি করা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জুমার নামাজের জন্য গোসল করা সুন্নাত। জুমার নামাজের জন্য গোসল করা কি সুন্নাত? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন একটা হাদিসের বরাতে, মান আতাল জুমাআতা ফালিয়াগতাসিল, যে ব্যক্তি জুমার নামাজ পড়বে সে যাতে গোসল করে। উনি বলছেন এই হাদিস অনুযায়ী এখানে ফালিয়াগতাসিল, সে যাতে গোসল করে, এটা আদেশসূচক শব্দ। অতএব জুমার নামাজের জন্য গোসল করা ওয়াজিব মালিকি মাযহাবে। আপনারা কি কথা বুঝতেছেন? মালিকি মাযহাবের লোকেরা যত শীত থাকুক, যত প্রচন্ড কনকনে শীত থাকুক, এরা কিন্তু গোসল করে। আর আমাদের হানাফি মাযহাবে জুমার নামাজের জন্য গোসল করাকে রাখা হয়েছে কি সুন্নাত, অর্থাৎ পাক পবিত্র হওয়া, যাতে কোনো নাপাকি শরীরের মধ্যে না থাকে, অন্তত বাহিরের নাপাকিগুলিকে পাক পবিত্র করে দেওয়া। ওয়ায়াতাতাহহারু মাস্তাতাআ মিন তুহরিন। 2 নম্বর কাজ হচ্ছে খুশবু লাগানো। খুশবু বুঝেন তো? আতর ব্যবহার করা, সেন্ট না। অনেক সেন্ট আছে যে সকল চেইনগুলির মধ্যে থাকে অ্যালকোহল আপনি ব্যবহার করছেন, আরো বেশি নাপাক হয়ে গেছে, এটা শরীয়ত অনুমোদন দেয় না। তাহলে বাজারের মধ্যে বহু সেন্ট আছে, এখনো আছে, যেগুলির মধ্যে অ্যালকোহল থাকে না। তবে সবচেয়ে উত্তম হচ্ছে আতর ব্যবহার করা। কি ব্যবহার করা? মিল্লাত কোম্পানি, বাংলাদেশের একটা মিল্লাত কোম্পানি 50 টাকা তারা একটা আতর বেচে বিক্রি করে, চন্দন কাঠের। তারা 3 ক্যাটাগরির আতর, মাত্র 50 টাকা বোতল। একটা বোতল কিনলে আপনার 2-3 মাস চলে যাবে। জুমার দিনে আসার সময় একদম জামা কাপড়ে হাতের মধ্যে লাগাইয়া, বিশেষভাবে ডান হাতের এই তালুর এখানে আতর লাগানো সুন্নাত। আপনারা জানেন কিনা সবাই? ডান হাতের তালুর একদম নিচের অংশে, বিশেষভাবে বৃদ্ধাঙ্গুলির গোড়ায় এখানে আতর লাগানো কি সুন্নাত। আচ্ছা যাক, মোট কথা আতর ব্যবহার করা। এরপরে বিশ্বনবী বলছেন ওয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন। এরপর সে মসজিদে আসবে, মসজিদে এসে যেখানে জায়গা পাবে সেখানে বসবে। কি কথা বলছেন সবাই? অনেকে আছে না একদম সবার পরে আসে, কিন্তু প্রথম কাতারে এসে বসতে চায়, এরকম আছে কিনা? 2-4 জন এরকম ধরে নিয়ে, এখানে তো পুকুর নেই, পুকুর থাকলে পানিতে পালাই দিলে ভালো হইতো। কি আপনারা কথা বুঝছেন? পানিতে পালাই দিলে ভালো হইতো। তো পুকুর আছে মনে পড়ছেন পাশে, 1-2 জনকে সাহস করে ফেলাই দিবেন। অনুমতি নাই, যে যেখানে আসবে সেখানে বসবে। যদি সামনে খালি জায়গা থাকে আসতে কোনো নিষেধ নাই, আসতে কোনো নিষেধ। আসছে সবার পরে আবার বসতে চায় কোথায়? সামনে। পৃথিবীতে ফেসবুকের মধ্যে পোস্ট দিতে দিতে, ছবি উঠাইতে উঠাইতে আল্লাহর সামনে ছবি উঠাইতে চায়। কি আপনার কথা বলছেন কিনা? সব জায়গায় প্রতারণা করা যায়, আল্লাহর সামনে কি প্রতারণা করা যায়? সমস্ত প্রতারকদের প্রতারণা এক ব্যক্তির কাছে ধরা, এক জাতের কাছে ধরা। তিনি কে? সবাই বলেন তিনি কে? এখানে কোনো কিছু গোপন নাই। এমনকি আপনার কলবের ভিতরে কি কি বুদবুদ হচ্ছে, বুদবুদ, সমস্ত বুদবুদের আওয়াজ আল্লাহ জানা আছে, ঠিক কিনা? ওয়ায়ালামু বিযাতিস সুদূর, তোমাদের কলবে কি আছে তিনি সব জানেন। প্রধানমন্ত্রীও জানে না, কোনো জ্যোতিষও জানে না।
একমাত্র আপনার কলবের সমস্ত বিষয়গুলিকে একমাত্র জানেন কে? ইয়ালামু বিযাতিস সুদূর, কলবের ভিতরে কি হচ্ছে এটা কেরামুন কাতিবিন ফেরেশতা লিখতে পারে না, তাদের ক্ষমতার বাইরে আপনার কল্পনা। কিন্তু কল্পনাটা জানেন কে? এই জন্য বহু মানুষ কিয়ামতের মাঠে আমলনামা হাতে পাওয়ার পরে আফসোস করে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এটা কেমন আমলনামা, ছোট্ট বড় আমার জীবনের কিছুই বাদ নাই, সব লিখেছে, কোনো কিছু বাদ নাই, সব লেখা আছে। কি কথা বলছেন কিনা? দিনের বেলা ভোট হয় না, ভোট রাতে হয়েছে, সেটা লেখা আছে কিনা? আপনারা কি আমার কথা রাগ করেন? সব লেখা আছে। এটা আল্লাহ পাকের আমলনামা, এখানে কোনো পাঁচ মিশালি 2 নম্বরে হওয়ার কোনো সুযোগ নাই। এখন আজকের আলোচনা কিন্তু জুমার নামাজের ফজিলত। তো বিশ্বনবী বলতেছেন, 2 জনের মাঝখানে ফাঁকা না করে যেখানে জায়গা পাবে সেখানেই বসে যাবে। সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইয়ানসিতু ইযা তাকাল্লামা আল ইমাম, মসজিদে ঢুকে তার উপর যে নামাজের জিম্মাদারি আছে নামাজ আদায় করবে, অর্থাৎ 2 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়বে। সবাই বলেন কয় রাকাত? 4 রাকাত সুন্নাত পড়বে। এরপর কি করবে? সুম্মা ইয়ানসিতু ইযা তাকাল্লামা আল ইমাম, ইমাম যখন খুতবা শুরু করবে তারা চুপ থাকবে। কি থাকবে? চুপ, কোনো কথা নাই, সমস্ত কথা ইমামের। কি আপনারা কথা বুঝছেন? এমনকি মিশকাত 2 খণ্ডের 65 পৃষ্ঠা এসেছে, ওমান মাসাল হাসা ফাকাদ লাগা, একটা কঙ্কর পড়ে আছে, কঙ্করটা উঠাতে গিয়া যদি একটা আওয়াজও হয়, আল্লাহ পাক বলতেছেন আমি এই আওয়াজটা পছন্দ করি না। অর্থাৎ কঙ্কর সরানো পছন্দ হচ্ছে না। নীরব নিথর হয়ে ইঁদুরের গর্তের পাশে বিড়াল যেভাবে বসে থাকে সেভাবে নীরব নিথর হয়ে বসে থাকবেন আল্লাহ পাকের অপেক্ষায়, আল্লাহর রহমতের অপেক্ষায়। কারণ অপেক্ষা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, অপেক্ষা ছাড়া কারো সাক্ষাৎও পাওয়া যায় না। দিনের পর দিন, রাতের পর রাত অপেক্ষা করতে করতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানব, তোমার প্রতিপালক পর্যন্ত তোমাকে পৌঁছাতে অনেক কষ্ট করতে হবে। রাতের পর রাত তোমাকে কষ্ট করতে হবে, দিনের পর দিন তোমাকে রোজা রাখতে হবে, বছরের পর বছর তোমাকে না খেয়ে আল্লাহর অপেক্ষায় থাকতে হবে, রাতের পর রাত তোমাকে বিনিদ্রায় কাটায় ফেলতে হবে, এক পর্যায়ে তোমার রবের সাথে তোমার দেখা হবে। আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? সুম্মা ইয়ানসিতু ইযা তাকাল্লামা আল ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, যে ব্যক্তি এই 6টা সুন্নাত ঠিক মতো মেনে জুমার নামাজ আদায় করবে, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত মাঝখানের যত গুনাহ আছে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যারা পরে এসে মানুষের কাঁধের উপর দিয়া পা টপকাইয়া, কাঁধ টপকাইয়া এরপরে সামনের কাতারে আসে, তাদের জন্য কি দুঃসংবাদ, তাদের জন্য কি ধরনের হুমকি। তিরমিজি 2 খণ্ড 67 পৃষ্ঠা বিশ্বনবী বলছেন, ওমান তাকাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআতে উত্তাখিযা জাসরান ইলা জাহান্নামা, যে ব্যক্তি জুমার দিনে মানুষের কাঁধের উপর দিয়া কাতার পার হয়ে সামনে আসবে, তাদেরকে জাহান্নামের উপরে পুল সিরাত দাঁড় করানো হবে, যেই পুল সিরাতের উপর দিয়া তারা পার হতে হবে। এটা আলাদা পুল সিরাত। আপনারা কথা বলছেন কিনা? জাসরান, জাসরান শব্দটা পোল, আলাদা আরেকটা পোল হবে যারা জুমার নামাজে মানুষের কাঁধ পার হয়ে সামনের কাতারে আসলো, এদের জন্য। আপনারা কথা বলছেন? ওই যে একটু আগে বলছি, যারা এইভাবে কাঁধ টপকাইয়া সামনে আসে তাদেরকে পানিতে ফেলে দেবেন, তাদেরকে লাভ হইব না ক্ষতি হইব? জোরে কোন লাভ না ক্ষতি? সে যদি টপকাইয়া আসে তাহলে জাহান্নামের উপরে আরেকটা পোলের উপর দিয়ে সে পার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি তাকে থামাইয়া দেন, অন্তত সে বিপদটা থেকে সে বেঁচে যাবে। আপনারা কথা বুঝছেন? তাইলে আমরা যার বিরুদ্ধে কথা বলি মূলত থেকে বাঁচাবার জন্য বলতেছি। কথা বলেন ঠিক কিনা? পেটের ভিতরে বড় টিউমার 1 কেজি, ডাক্তার রোগীকে কাটতেছে, ডাক্তার কি মারার জন্য কাটতেছে না বাঁচানোর জন্য? তা আমরা যারা অনেকের নাস্তিকদের বিরুদ্ধে কথা বলি, অনেকের সাময়িক রাগ হয়, আসলে রাগ না, এদের মধ্যে অনেকে আবার ইসলাম গ্রহণ করে হেদায়েতের পথে আসে, ঠিক কিনা? এই যে আপনারা দেখছেন ডক্টর জাফরুল্লাহ, বাংলাদেশের একজন চিকিৎসক, একজন সমাজ বিজ্ঞানী, তিনি সমাজ সম্পর্কে ভালো চিন্তা করেন। কিছুদিন আগে যখন ডক্টর এনায়েতুল আব্বাসীর সাথে তার টকশো হলো, আপনারা জানেন, টকশোর পরে ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, অনেকে মনে করে আপনি নাকি আল্লাহকে বিশ্বাস করেন না। বলল, সৃষ্টিকর্তা একজন থাকতেও পারে। জোরে বলি নাউজুবিল্লাহ। এ কথা থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে ডক্টর জাফরুল্লাহ আল্লাহর ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী টকশোর তুফান, টকশোর ঘূর্ণিঝড়, ডক্টর জাফরুল্লাহর
মস্তিষ্কের মধ্যে এমনভাবে আঘাত করেছে, সে ইসলাম সম্পর্কে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে হঠাৎ চিন্তা করলো আগে কোরআন বোঝা দরকার। কোরআন বুঝতে গিয়ে ঢাকা আল আকসা নামক এক মসজিদের একজন মুয়াজ্জিনকে যে কোনো এক সপ্তাহের মঙ্গলবারে নিজের বাসায় ডেকে কোরআন শরীফের কায়দা নামক ছোট্ট একটা আদর্শলিপি কিতাবের সবক নিয়ে কোরআনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। আল্লাহু আকবার। আপনারা জানেন ডক্টর জাফরুল্লাহ যখন ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিল, আমি এই মসজিদের মধ্যে তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম কিনা? কিন্তু 15 দিন পরে যখন ডক্টর জাফরুল্লাহ কোরআনের মহা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলেন, তখন আমি নিজেই তার আবার প্রশংসা করলাম। অতএব বোঝা যাচ্ছে যে সকল নাস্তিকদের বিরুদ্ধে আমরা বলি, এরা যদি ইসলামের পক্ষে চলে আসে, আমরা আবার তাদের পক্ষে বলবো। কথা বলেন ঠিক কিনা? অতএব কারো বিরুদ্ধে আমাদের কথা নয়, আমাদের কথা হচ্ছে সমস্ত অপরাধের বিরুদ্ধে। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের কথা ভোট চুরির বিরুদ্ধে না, দিনের বেলা ভোট হয় এর ব্যাপারে না। তোমরা দিনে আমাদের ভোট নিয়ে আসো, আমরা একটা বিরুদ্ধে বলবো না, পক্ষে বলবো। সবাই কি ঠিক আছে? আমার বন্ধুরা, বুখারী মুসলিমের হাদিস 2য় খণ্ড 65 নম্বর পৃষ্ঠার হাদিস, যে ব্যক্তি তাড়াতাড়ি জুমার দিনে মসজিদে আসবে তার জন্য কি ধরনের সুসংবাদ। বিশ্বনবী বলতেছেন, ইজা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ। যখন শুক্রবার আসে তখন ফেরেশতারা মসজিদের দরজা দাঁড়ায় থাকে। এই কথা বুঝতেছেন সবাই? ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়ায় থাকে। ইয়াকতুবুন আল আউওয়ালা ফাল আউওয়ালু ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইহুদি বুদনাতাম। ফেরেশতারা যারা মসজিদে ঢুকে তাদের নাম লিখতে থাকে, নাম এন্ট্রি করতে থাকে। যে ব্যক্তি প্রথমে ঢুকে তার নামের সামনে লেখে, এই ব্যক্তি আজকে আল্লাহর পক্ষ থেকে একটা উট লাভ করেছে। সুবহানাল্লাহ। গাবতলী বাজার থেকে আপনি যদি একটা উট কিনেন, একটা উটের দাম হবে কমপক্ষে 2 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? ঢাকা গাবতলী মার্কেটের উটের দাম যদি 2 লাখ হয়, আর আল্লাহর উটের দাম কত? আপনারা কথা বুঝেন? আল্লাহ পাকের উটের দাম অনেক বেশি, যা মানুষ কল্পনা করতে পারে না। বেগৈরে হিসাব ছাড়া তিনি দেন। এটা কিনার ক্ষমতা কারণে। এখন যে ব্যক্তি প্রথম মসজিদে ঢুকবে তাকে দেওয়া হবে একটা উটের সওয়াব, অর্থাৎ আল্লাহর রাস্তায় একটা উট দান করলে যে সওয়াব হবে তিনি সে সওয়াব পেয়ে যাবেন। 2 নম্বর ইহুদি বাকারাতান, যে ব্যক্তি 2 নম্বরে ঢুকবে তাকে দেওয়া হবে একটা গরু আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। সুবহানাল্লাহ। সুম্মা কাবাসান, অতঃপর যে ব্যক্তি ঢুকবে তাকে দেওয়া হবে একটা বকরি দান করার সওয়াব। সুম্মা দাজাজাতান, এরপর যারা ঢুকবে তাদেরকে দেওয়া হবে একটা মুরগি। সুম্মা বাইদাতান, এরপর যারা ঢুকবে প্রত্যেকের হাতে একটা ডিম দিয়ে দিবে। কি কথা বুঝছেন কিনা? তাইলে প্রথম কয়েকজনের পরে 4 জনের পরে যারা আছে প্রত্যেকের কাছে একটা ডিম আছে। জোরে বলেন ঠিক কিনা? আছে কিনা ডিম? এরপর কি হচ্ছে? ফাইদা খরাজাল ইমামু তাওয়াসুহু ফাহুম ইয়াস্তামিউনা যিকরা। ইমাম যখন মিম্বারের মধ্যে দাঁড়ায়া খুতবা শুরু করে, আলহামদুলিল্লাহ শুরু খুতবা, আলহামদুলিল্লাহ আলিফ উচ্চারণের সাথে সাথে তাদের কিতাব বন্ধ। তাদের কিতাব কি বন্ধ? এরপর যারা ঢুকে তাদের নাম নাই। এই ধরনের মুসল্লি বাসস্ট্যান্ড মসজিদের মধ্যে প্রতিদিন কমপক্ষে 200 জন আছে যাদের নাম আল্লাহ পাকের কিতাবে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এই 200 জন কারা? আমরা। এই 200 জন কারা? আমরা এই 200 জন এই মসজিদে ঢুকি। তো আমরা যখন ঢুকি তখন ফেরেশতারা কিতাব বন্ধ করে রাখছে। এখন বন্ধ করার পরে যখন আমি ঢুকলাম তখন আমার নামটা আসে নাই, তাহলে আমার কি কোনো লাভ হইল? সবাই বলেন, আমার কি কোনো লাভ হইল? তাইলে ঢুকতে হবে ইমামের খুতবার আগে। তাহলে আমরা যারা মসজিদে আসবো সবাই ইমামের খুতবার আগে আসবো। সবাই কি রাজি আছি? এবং ঠিক 11টা থেকে জুমার নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। যত কাজ থাকুক সমস্ত কাজ ফেলে দিয়া শুক্রবার হচ্ছে মানুষের ইমানের 1 সপ্তাহের খোরাক। কথা বলেন ঠিক কিনা? আগামী 1 সপ্তাহ আপনাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে জুমার দিনে। এই রিজিক আপনারা পাচ্ছেন কোরআনে কারীম থেকে এবং রাসূলুল্লাহর সুন্নাহ থেকে। এই রিজিক আপনাদেরকে 1 বছর বাঁচিয়ে রাখবে, আপনাদের ইমানের মধ্যে গুণে ধরবে না, আপনাদের ইমান মজবুত থাকবে। অতএব আগে এসে মসজিদে এসে আল্লাহ পাকের ভান্ড থেকে রিজিক গ্রহণ করা প্রত্যেকের জন্য জরুরি। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য, আলহামদুলিল্লাহ বাসস্ট্যান্ড মসজিদে আমরা অত্যন্ত খোলামেলা কথা বলতে পারি। অনেক মসজিদে আছে ঠিক মতো কথা বলতে দেয় না, আছে না? সবাই বলেন আছে কিনা? কথা বললে খবর আছে, কথা বললে বিপদ, এই হুমকি সেই হুমকি। কোন হুমকিকে ভয় করা যাবে না। আল্লাহ পাক যদি সহায় থাকেন, আপনারা যদি সহযোগিতা থাকেন, ইনশাআল্লাহ কোন বাতিলের রক্তচক্ষু কোন ইমামের কোন ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
ইনশাআল্লাহ বাসস্ট্যান্ড মসজিদ স্বাধীন, 71 সালে স্বাধীন হয়েছে। বাসস্ট্যান্ড মসজিদের মতো স্বাধীনভাবে কথা বলার পরিবেশ ইনশাআল্লাহ আমরা প্রশাসনের কাছে চাই, দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে চাই। এখানে কোনো রাজনৈতিক আলোচনা হয় না, এখানে যা কিছু আলোচনা হয় প্রত্যেকটাই হচ্ছে কোরআনের মহাভাণ্ডের এলেম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বিশ্বনবী বলতেছেন, মান গাসালা ইয়াউমাল জুমাতে ওয়া গাতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, সকাল সকাল ঘুম থেকে উঠবে, ওয়া বাতাকারা সকাল সকাল মসজিদে আসবে, ওয়া মাসা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম, ইমামের নিকটে এসে বসবে। এই কথা বুঝেন কিনা? অনেকে আছে আগে আসে কিন্তু পিছনে বসে, ওনার মনে শরম লাগে। আপনারা কথা বলছেন? বলা হচ্ছে ইমামের দানা মিনাল ইমাম, দানা ইয়াদনু মানে নিকটে আসা, সে ইমামের কাছে বসবে। ইমাম যা বলবে তা শুনবে। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন, সে পায়ে হেঁটে যখন ঘর থেকে বের হয়েছে প্রত্যেক কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। নফল ইবাদতটা কি রকম? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, যে ব্যক্তি গোসল করবে শুক্রবারে, সকাল সকাল ঘুম থেকে উঠবে, এরপর সকাল সকাল মসজিদে আসবে, এরপর আতর সুগন্ধি ব্যবহার করবে, ইমামের নিকটে এসে বলবে, মসজিদে অনর্থক কথা বলবে না, যে ব্যক্তি এভাবে মসজিদে আসবে প্রত্যেক কদমে তাকে 1 বছরের রোজা আর রাতের তাহাজ্জুদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? তিরমিজি শরীফ, আবু দাউদ 2য় খণ্ডের 67 পৃষ্ঠার হাদিস, প্রয়োজনে খুলে দেখুন। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেক কদমে 1 বছরের রোজা আর 1 বছরের তাহাজ্জুদের সওয়াব। তাহলে আপনার ঘর থেকে বের হবার পর আপনি যদি 100 কদম নিক্ষেপ করে মসজিদে আসেন, আপনি 100 বছরের নফল ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছেন। এর চেয়ে বড় সৌভাগ্য পৃথিবীর কোনো কাজে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, উহদুরুজ যিকরা ওয়া দুনু মিনাল ইমাম ফাইন্না রাজুলা লা ইয়াজালু ইয়াতাবাআদু হাত্তা ইউআখিরা ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা, যে ব্যক্তি জুমার নামাজ পড়তে এসে মসজিদে দেরি করে আসবে, অনেক আছে না বলছি দেরিতে আসে, মসজিদে এসে দেরিতে মসজিদে ঢুকবে, খুতবা শেষ মসজিদে আসে, 1 রাকাত শেষ মসজিদে আসে, বিশ্বনবী বলেন এই ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করার অনুমতি পায়, তাকে প্রথমে ঢুকতে দেওয়া হবে না। মসজিদে ঢুকতে সে দেরি করছে, অতএব জান্নাতে ঢুকতে তাকে দেরিতে বাধ্য করা হবে। আপনারা কথা বুঝতেছেন? তাহলে জুমার নামাজে যারা মসজিদে দেরিতে আসবে তারা জান্নাতেও ঢুকবে কি? দেরিতে। অতএব তাড়াতাড়ি মসজিদে আসা, 12টার ভিতরে মসজিদে চলে আসবেন। আমাদের মসজিদে 12:15 আলোচনা শুরু হয়ে যায়, সবাই মসজিদে আসবেন। এরপর অনেকে আছে, যত নেতাগিরি আছে সমস্ত নেতাগিরি মসজিদের ভিতরে করে, আছেন এরকম? রাজনীতি মসজিদের ভিতরে করে, মসজিদের ভিতরে পরিচিত হতে আসে। মসজিদে তোমার পরিচিত হওয়া লাগবে না, আল্লাহ পাকের সাথে কানেকশন সৃষ্টি করো। আকাশের মালিকের সাথে যদি পরিচয় হয়ে যায়, পৃথিবীর মানুষের পরিচয়ের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আর আকাশের মালিক যদি তোমাকে অপদস্থ করে, পৃথিবীবাসী তোমাকে যতই সম্মানিত করুক, তোমার ইজ্জত কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত থাকবে না, ইজ্জত রাখতে পারবে না। মুসনাদ আহমদ 2য় খণ্ড 69 পৃষ্ঠা, বিশ্বনবী বলছেন, মান তাকাল্লামা ইয়াওমাল জুমআতে ওয়াল ইমামু ইয়াখতুবু, যে ব্যক্তি ইমামের খুতবা দেওয়ার সময় কথা বলবে, ফাহুয়া কামাসালিল হিমার, এই ব্যক্তি হচ্ছে গাধার মতো। সবাই বলেন কিসের মতো? তাহলে মসজিদে যারা কথা বলে তারা হচ্ছে গাধা। তারা কি? অতএব বিনা কারণে মসজিদে কথা বলা যাবে না। সবাই কি রাজি আছি? সবাই বলেন রাজি আছি। এরপর জুমার দিনে আমাদের কিছু আমল, জুমার নামাজ শেষ, অনেকে আমরা চলে যাই, কিন্তু জুমার নামাজের পরে যে আরো 4 রাকাত বাদ আল জুমা সুন্নতে মুআক্কাদা আছে, সেটাকে আমরা জানি? সবাই বলেন জানি কিনা? তাহলে জুমার দিনে 2 রাকাত ফরজের পর আরো 4 রাকাত সুন্নত আদায় করা। জোহরের নামাজ আপনি দেখেন, সুন্নত প্রথমে 4 রাকাত, পরে ফরজ 4 রাকাত, 8 রাকাত, পরে সুন্নত কয় রাকাত? মোট কয় রাকাত? 10 রাকাত। তাহলে জুমার নামাজও 10 রাকাত, কমপক্ষে আপনাকে তো পড়া লাগবে। আপনি 10 রাকাত তো পড়বেন, অনেকে 2 রাকাত পড়ে বের হয়ে যায়। ওনারা কি পাইছে সেটা আল্লাহই জানে, মনে হয় সিজদা দিছে সব পাই গেছে। কি কথা বলছেন কিনা? এরকম অনেক আছে। আপনারা এটা করবেন না, আপনারা মসজিদে নামাজ পড়ে যাবেন। এরপর জুমার দিনে শুক্রবারে সকালবেলা ঘুম থেকে উঠে তারগিব তারহিবের 1ম খণ্ডের 517 পৃষ্ঠার হাদিস, বিশ্বনবী বলছেন, মান করা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরাতুল কাহফ, সূরা বনি ইসরাঈলের পরের সূরা। সাতাআলাহু নূরুন মিন তাহতি কাদামিহি ইলা ইলানিস সামা, সূরা কাহফ সে পড়বে,
তার পায়ের নিচ থেকে নূর সৃষ্টি হবে, সূরা কাহাফ শেষ, নূর পৌঁছে যাবে আকাশের কিনারা। আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? এরপর বিশ্বনবী বলছেন ইউদিউ লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া গুফিরা লাহু মা বাইনাল জুমাতাইন। এই নূর সে দেখবে কিয়ামতের মাঠে, যখন সে ফুলসিরাতের অমাবস্যার অন্ধকারে পতিত হবে, তখন এই নূর তার জন্য কি হবে এটা সে তখন বুঝবে। আপনারা কথা বুঝতেছেন? অনেকে আছে ইমাম সাহেব খুতবা দেয়, ইমাম যখন খুতবা দেয় মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব, জানেন কিনা সবাই? এই সময় অনেকে আছে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। আপনি এগুলি পড়বেন না। আপনার যে কোনো কাজ থেকে কোরআন তেলাওয়াত থেকে খুতবা শোনা আপনার জন্য উত্তম, এবং এটা উত্তম না ওয়াজিব। কি সবাই কথা বুঝতেছেন? সমস্ত ইবাদত শেষ, সমস্ত ইবাদত বন্ধ, এখন চলবে জুমার খুতবা শোনার ইবাদত। আর কোন ইবাদত এখন নাই, সব বন্ধ। আপনাদের জন্য এটা খেয়াল রাখতে হবে, খুতবা শুনতে হবে। এমনকি কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি কানে শুনে না, বদির কানে শুনে না, সে ব্যক্তির জন্য চুপ থাকা ওয়াজিব। আপনার কথা বুঝেন? মনে করেন এই মসজিদের কাতার যদি একদম মাঠের শেষ মাথা পর্যন্ত লম্বা হয়, আর সেখানে যদি মাইকের আওয়াজ না যায়, পেছনে যারা আছে তারা যদি খুতবা না শুনে, তাহলে তাদের ওয়াজিব আদায় হবে কিভাবে? ফিকহের কিতাবে এসেছে চুপ থাকলেই তাদের ওয়াজিব আদায় হবে। আল্লাহু আকবার। আপনি আমার কথা বুঝতেছেন সবাই? তাইলে জুমার দিনে খুতবা শোনা ওয়াজিব, অন্য কোনো ইবাদত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুতবার সময়ে সব কি নিষেধ। এরপর জুমার দিনে আমাদের শেষ কাজ, যে কাজ আমাদের করণীয়, বিশ্বনবী বলছেন আন আউস ইবনে আউসিন কল ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, তোমরা শুক্রবারে আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কি পড়ো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দুরূদ শরীফ মদিনায় আমার কাছে পাঠানো হয়। আল্লাহু আকবার। হাদিসটি আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, সর্বশেষ মিশকাত দ্বিতীয় খণ্ডের 58 পৃষ্ঠা। কি কথা বলছেন সবাই? তো বিশ্বনবী বলতেছেন তোমাদের দুরূদ আমার কাছে মদিনায় পৌঁছানো হয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরামতা, আপনি তো মৃত্যুবরণ করার পর মাটির সাথে আপনার লাশ মিশে গেছে, আপনি আমাদের সালাত এবং সালাম কিভাবে শুনেন আর আপনার কাছে কিভাবে পৌঁছায়? বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক মাটিকে সৃষ্টি করে বললেন হে মাটি, সব কিছু খাওয়ার হজম ক্ষমতা তোমাকে দান করা হয়েছে, পয়গম্বরদের দেহ খাওয়া তোমার জন্য হারাম করা হয়েছে। আল্লাহু নবীদেরকে যেভাবে রাখা হয়েছে ওনারা সেভাবে কবরে আছেন, এজন্য পয়গম্বরদেরকে বলা হয় হায়াতুন নবী। কথা বুঝেন কিনা? হায়াতুন নবী অনেকে উল্টা বোঝে, অর্থাৎ পয়গম্বরদের উপরে মৃত্যু কায়েম হয়েছে, মৃত্যুর পর ওনাদেরকে যখন কবরে রাখা হয়েছে, ওনাদের দেহের ভিতরে আল্লাহ পাক রূহের সংযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বিশ্বনবী বুখারী শরীফের হাদিস, তিনি বলছেন মেরাজের রাতে আমি যখন মুসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখলাম মুসা তার কবরের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আর সমস্ত নবীরাই কবরে নামাজ পড়েন, হাদিস আছে। সমস্ত পয়গম্বররা কবরে কি পড়েন? নামাজ আদায় করেন। এবং হাদিস আছে আল-আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা কবরে জীবিত, ওহুম ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়েন। অতএব আমাদের কাজ হচ্ছে শুক্রবার রাত আর দিনের বেলায় বেশি বেশি কি পড়া? দুরূদ শরীফ। আপনারা আমার কথা বুঝতেছেন? এরপর হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি শুক্রবার আসরের নামাজের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক সাল্লিম, এই দুরূদ শরীফটা 80 বার পড়বে। সবাই বলেন কয়বার? ওই ব্যক্তির 80 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে কি সবাই রাজি আছি? শুক্রবার রাতে ঘুমাবার সময় ওযু করে ডান কাতে শুয়ে দুরূদ শরীফ পড়বেন, হয়তোবা মদিনা থেকে মদিনার নবী আপনার বাংলাদেশের ঘরে চলে আসবে।